জগতে আমার আল্লাহ তাআলা রুহুর জগতে আমার আল্লাহ তাআলা সমস্ত রুহুদের উদ্দেশ্য করে একটা কথা বলেছিল, একটা ডায়লগ মেরেছিল, একটা ভাষণ দিয়েছিল আমার আল্লাহ তাআলা। সমস্ত রুহুর জগতে আমার আল্লাহ তাআলা বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, বান্দারে আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহুর জগতের লোকেরা বলেছিল কলু বালা। আল্লাহ তাআলা বলেন সমস্ত রুহুর জগতের লোকেরা বলেছিল কলু বালা, হে আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। সমস্ত রুহুর জগতের লোকেরা যখন এই কথা বলে দিল কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই রুহুর জগতের ইনস আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনদেরকে আমার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইলাম। যখন মানুষ এবং জিনদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে ইবাদতের জন্য পাঠানো হলো, রুহুর জগতে স্বীকৃতি নেওয়া হলো আমি তোমার রব, সমস্ত রুহুর জগতেরা বলেছিল, আমার আল্লাহ তাআলা তখন দুনিয়াতে পাঠিয়ে দিল। বান্দারে দুনিয়াতে যখন বান্দা এসে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন দুনিয়াতে বাস্তবায়ন করা শুরু করে দিল। আল্লাহর গোলামি বাদ দিয়ে বান্দা মানুষের গোলামি তৈরি করলো, মানুষের গোলামি শুরু করে দিল। আমার আল্লাহ তাআলা তখন আফসোস করে একটা কথা বলল, আমার আল্লাহ তাআলা তখন আফসোস করে বলে, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ তাআলা আফসোস করে বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহরে ভুলে গেলি? অকুনতুম আমওয়াতান, তুই ছিল মৃত্যু। এ বান্দা কেমনে আমি আল্লাহরে ভুলে গেলি? তুই ছিল মৃত্যু, তোরে আমি আল্লাহ তাআলা জীবিত করলাম। কেমনে জীবিত করলাম? তোর মা এবং বাবার বিয়ে দিয়ে দিলাম, তোর মা বাবা মিলন হয়ে গেল, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোরে জীবিত করলাম। তারপরে 60-70 বছর তোরে হায়াত দিলাম, মার পেট থেকে তোরে আমি আল্লাহ তাআলা কুদরতি অপারেশন করে বের করলাম। তারপরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে 60 থেকে 70 বছর হায়াত দিলাম। ও বান্দা, শুধু আমি 60 থেকে 70 বছর হায়াত দেই নেই, আমি আল্লাহ তাআলা কি করব? তারপরে আবার তোকে মৃত্যু দেব। সুম্মা ইহয়িকুম, বান্দারে মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা আবার তোরে জীবিত করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই মৃত্যু ছিলি, আমি আল্লাহ তাআলা তোরে জীবিত করেছি, আবার তোরে দুনিয়ার জীবন থেকে ট্রান্সফার করে কবর জীবনে নিয়ে যাব, আবার মৃত্যু দেব। এ বান্দা মৃত্যু দেব, তারপরে কবরের জীবনে আমি আল্লাহ তাআলা তোরে আবার জীবিত করব। কোথায় যাবি রে? পালাবি কোথায়? ভাগবি কোথায় রে বান্দা? শুধু তোরে জীবিতই আমি আল্লাহ করব না, আমি আল্লাহ তাআলা তোরে কি করব? প্রশ্ন করব কবর জীবনে, বাইবা বোর্ড বসাবো। 1 নাম্বার প্রশ্ন হবে কবর জীবনে, মার রব্বুক, তোর রবকে? দুনিয়ার জীবনে যখন আল্লাহ তাআলা জন্মগ্রহণ করে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে পাঠাইলো, তখন আল্লাহ তাআলা পাঠানোর পূর্বে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, তোদের রব আমি কি তোদের রব নই? তারপরে কবর জীবনে প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, তোর রবকে? দেখছেন? 2 নাম্বার প্রশ্ন হলো মান দিনুক, তোর দিন কি? এ বান্দা কোন দিনের অনুসরণ দুনিয়াতে করেছিস? এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। কোন ধর্মের অনুসরণ ছিলি? কারণ ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন যত ধর্ম আছে, যত মতামত আছে, আমার আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। সেইখানে কবরের ভিতরে দ্বিতীয় প্রশ্ন হবে মান দিনুক, তোর দিন কি, তোর ধর্ম কি? 3 নাম্বার প্রশ্ন হলো মান হুয়া হাজার রাজুল, বিশ্ব নবীর ছবি দেখানো হবে, ভিডিও দেখানো হবে, বিশ্ব নবীকে দেখানো হবে যে এই লোকটারে তুমি চেনো কিনা। 4 নাম্বার প্রশ্ন হবে এ বান্দা এত কিছু তুই পারলি, ভালো কথা, এটা কোথায় থেকে পেয়েছিস? মুমিন বান্দা জবাব দিবে করাতু মিনাল কোরআন, আমি কোরআন পড়ে সব পেয়েছি। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দারে মৃত্যু ছিলি, আমি আল্লাহ জীবিত করলাম, আবার মৃত্যু দেব, আবার জীবিত করব। বান্দারে পালাবি কোথায়, ভাগবি কোথায়? সুম্মা ইলাইহি তুরজাউন,
বান্দারে পালাবি কোথায়, ভাগবি কোথায়, কোথায় পালাবি? আমি আল্লাহ তাআলার কাছে তোকে ফিরে আসতেই হবে। আমার আল্লাহ তাআলা তারপরে বলেন, মৃত্যু থেকে পালাবি কোথায়? তুমি কোথায় পালাবে রে বান্দা? প্রাচীরের ভিতরে ঢুকলেও মৃত্যু আসবে। সীসাডালা প্রাচীর করে যদি আকাশ পানে কেউ পালায়, সেখানেও মৃত্যু ধরবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু, ও বান্দা পালাবি কোথায়, ভাগবি কোথায়? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুউচ্চ অট্টালিকা নির্মাণ করে যদি পালাও, সুউচ্চ অট্টালিকা সীসাডালা প্রাচীর করে যদি তুমি পালাও, বান্দারে তোমাকেও সেখানে মৃত্যু ধরবে। তাহলে মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। কোথায় পালাবে তুমি? মৃত্যু থেকে পালাও তুমি, যেথায় তুমি পালাও মৃত্যু তোমাকে সেখানেই ধরবে বান্দা। আমার আল্লাহ তাআলা বলেন, শুধু বান্দা তোমাদের না, বহু নবীদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে। নবীরা যেহেতু মৃত্যুবরণ করছে, এ ধরাধাম ছেড়ে একদিন আমাদেরকে যেতেই হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুধু তোমরা মৃত্যুবরণ করো নাই, তোমাদের পূর্বে যারা ছিল নবীরা, তারাও মৃত্যুবরণ করেছে। যত উম্মত আছে সমস্ত উম্মত, পূর্বের যত উম্মত আছে সমস্ত উম্মতরা মৃত্যুবরণ করেছে, তোমরা মৃত্যুবরণ করবে। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। মৃত্যুর যখন কায়েম হয়ে, মৃত্যু যখন শুরু হয়ে যাবে, কাফের বেঈমানদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে প্রহার করে, মার দেয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আর নেককার মৃত্যু যখন আসবে, নেককারদের মৃত্যু যখন সামনে হয়ে যাবে, তাদেরকে ফেরেশতারা কি করবে? সালাম দিবে, তাদেরকে সালাম বিনিময় করবে। ও আল্লাহর বান্দা, তুমি ভালো ভালো কাজ করেছো দুনিয়ায়, এই যে দুনিয়াতে জান্নাত দেখো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, তারপরে তার জীবনে ঝড় আসবে, ঝাপটা আসবে, সাইক্লোন আসবে, হারিকেন আসবে, বুলবুল টর্নেডো আসবে, তার মানে তার জীবনে অভাব দূর হবে না, তার জুলুম আসবে, জেল আসবে, হামলা আসবে, মামলা আসবে। তখন বান্দা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, আমার আল্লাহর প্রতি অটল থাকবে। তখন আমার আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ঝড়কে উপেক্ষা করে বান্দা যখন ইস্তেকামাত থাকবে, ইসলামের পথে, কোরআনের পথে ইস্তেকামাত থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করবে। আর ফেরেশতা নাজিল করবে আমার আল্লাহ তাআলা। মুফাসসিরিন কিরাম লেখেন, তাফসীরে লেখেন, মুফাসসিরিন কিরামগণ তাফসীরে লেখেন, কখন ফেরেশতা নাজিল হবে? ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা তখন নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, এ বান্দা কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, এই যে দেখো তোমার জন্য জান্নাতের সুসংবাদ। এ বান্দা, এই যে তোমার জন্য জান্নাতের সুসংবাদ নাও। আল্লাহ তাআলা যে ওয়াদা জান্নাতের দিয়েছেন, সে ওয়াদা দেখো, মৃত্যুর সময় দেখো জান্নাতের সুসংবাদ যখন দেখানো হবে, বান্দা খুশি হয়ে যাবে। জানটা কোন জানটা যে কোনো সময় বের হয়ে যাবে, সবুজ রুমালে পেঁচিয়ে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা তখন ওই জানটা আসমানের দিকে নিয়ে যাবে, জান্নাতের ভিতরে রেখে দিবে। তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা কি করে? তাদেরকে সালাম দেয়। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ভিতরে বলেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা
উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ তাআলা বলেন, পবিত্র অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায়, যারা পবিত্র থাকবে, দুনিয়ার জীবনে শরীরকে পবিত্র রাখবে, অবৈধ খাবার গ্রহণ করবে না, আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা যাদেরকে পবিত্র অবস্থায় মৃত্যু ঘটায়, তারা তাদেরকে তখন ফেরেশতারা বলে, কি কথা বলেন, সালামুন আলাইকুম খুলু জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, পবিত্র অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায়, তোমরা তাদের প্রতি, তখন তারা ফেরেশতারা বলেন, তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার ফলে এই যে জান্নাতে প্রবেশ করো। ও বান্দা, দুনিয়ার জীবনে তুমি যা করতে, যে কর্ম করতে, যে কাজ করতে, এই কাজের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের ব্যবস্থা করেছে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ তাআলা মৃত্যু কেন দেয়, মানুষকে মৃত্যু কেন দিল? আমার আল্লাহ তাআলাকে যদি বলি, আল্লাহ এই মৃত্যু আপনি কেন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, কেন মৃত্যু সৃজন করেছি, কেন মৃত্যু সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা সূরা মুলক 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাক, জামানার পয়গম্বর যখন মৃত্যুর সময় হয়ে গেল, বিশ্ব নবীর যখন মৃত্যুর টাইম হয়ে গেল, আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবী খাদেম আনাস কই? আল্লাহর নবীর 10 বছরের সাহাবী খাদেম আনাস কই? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খাদেম আনাস দূর দেশে, পাহাড়ের পাদদেশে কান্দে। হযরত ওমর গিয়ে আনাসকে ডেকে আনা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাসকে ডেকে এনে রাসূলের কাছে ধরা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আপনার সাহাবী আনাস। আমার নবী বলে, আনাস রে, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার মৃত্যুর সময় তুই কেন দূরে দূরে থাকিস রে আনাস? একটা কথা বলবে রে আনাস, তুই আমার 10 বছরের খাদেম ছিলি, তবে আমি নবীজি বললাম, আনাস রে, তুই আমার মৃত্যুর সময় কেন দূরে দূরে থাকিস রে আনাস? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আনাস আপনার মৃত্যুর যন্ত্রণা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলে, আমি আনাসের মন বলে আপনি যুগ যুগ ধরে বাঁচেন, আর আমি আনাস আপনার খাদেম হয়ে খেদমত করে যাই। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমার নবীর ইন্তেকালের সময় যখন এরকম হয়ে গেল, এবার আমার নবীজি বলে, আনাস রে, এত প্রেম দেখালি, এত ভালোবাসা দেখালি রে আনাস, তোর যদি মনের বাসনা তাই হয় যে আমি আল্লাহর কাছে দোয়া করি রে আনাস, আমার আল্লাহ তাআলার কাছে আমি নবীজি আল্লাহর কাছে দোয়া করি রে আনাস, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা তোকে যেন আমার খাদেম বানিয়ে দেয়। বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে মৃত্যু উপস্থিত হয়ে গেলে আর তওবা কবুল করা হয় না। কোন বান্দার মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, তখন তার তওবা কবুল করা হবে না। আমার আল্লাহ তাআলা যাদেরকে, ফেরেশতারা যাদেরকে কাফের অবস্থা মৃত্যুবরণ করায়, তাদের রূহ চলে যায় সিজজিনে, জাহান্নামের ভিতরে। এইবার আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তুমি কেমনে অস্বীকার করবে? কোথায় যাবে, পালাবে কোথায়? তোমাকে মৃত্যু একদিন ধরবে, মৃত্যু নামক যানবাহন তোমাকে একদিন পাবে। ও বান্দা, তুমি দুনিয়াতে যতই করো বাহাদুরি, যতই নেতাগিরি করো, তোমাকে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহর নবী, আখেরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেন, ইজা মাতাল ইনসান, কোন মানুষ যখন মারা যায়, তার পৃথিবীতে কোন মানুষ যখন মারা যায়, সমস্ত আমলের দ্বার তার
দ্বারা বন্ধ হয়ে যায়। নবী বলেন ইল্লা সালাসা, তবে তিনটা আমল থেকেই যায়। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। যারা সদকায়ে জারিয়া করবে দুনিয়াতে বেঁচে থাকতে, যারা সদকা করবে দুনিয়াতে, সদকা কি? এক নাম্বার সদকা হলো মসজিদে টাকা দেওয়া, মসজিদ নির্মাণ করে দেওয়া, তারপরে রাস্তাঘাট তৈরি করে দেওয়া, জনকল্যাণমূলক কর্মকাণ্ড করা, পুল কালভার্ট নির্মাণ করা। নবীজি বলেন এক কথায় জনকল্যাণমূলক যত কাজ হবে সব হবে সদকায়ে জারিয়া। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সদকা জারিয়া যারা করবে ওই মৃত ব্যক্তি কবর থেকে তার সব, যতদিন সদকা জারিয়া চালু থাকবে ততদিন ওই সওয়াব পাবে। তারপরের মাধ্যম হলো আও ইলমি ইয়ান্তাফাউ বিহি। 2 নাম্বার নবী বলেন আও ইলমি ইয়ান্তাফাউ বিহি, এমন ইলম অর্জন করেছে দুনিয়াতেও কাজে লেগেছে, আখিরাতেও কাজে লাগবে। বিশ্ব নবী বলেন আখেরি জামানার পয়গম্বর নবী আরবি বলেন 3 নাম্বার হলো আওয়ালাদুস সালিহ ইয়াদুলাহু, আওয়ালাদুস সালিহ ইয়াদুলাহু, অথবা এমন একটা নেক সন্তান দুনিয়াতে রেখে গেছে। আল্লাহর নবী বলেন ওই সন্তান যদি তার জন্য দোয়া করে, আল্লাহর কসম ওই দোয়া কখনো আল্লাহর দরবারে ফেরত দেওয়া হয় না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে মৃত্যু মানুষ যখন কোন মারা যায় 3টা আমল তার থেকেই যায়। আমার বন্ধুগণ, আমরা এই 3টা আমল করব। 1 নাম্বার সদকা করব, 2 নাম্বার ইলম অর্জন করব, 3 নাম্বার ওয়ালাদুস সালিহ ইয়াদুলাহু, একটা নেক সন্তান পৃথিবীতে রেখে যাব। তাহলে কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে আমরা এই সদকার সওয়াব পাবো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারপরে মাধ্যম হলো, তারপরে মৃত্যু হলো, তখন শুরু হয়ে গেল। আমার নবীজি, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে আবার বলেন কবর হবে কারোর জন্য জান্নাতের টুকরা, অথবা কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। তাহলে কারোর কবর যদি জাহান্নামের গর্ত হয়, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী বলেন কোন কাফের বেঈমানের মুনাফিকের কবরে 70 থেকে 99টা সাপ প্রেরণ করা হবে। কাফের বেঈমানদের কবরে 70 থেকে 99টা সাপ প্রেরণ করা হবে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, আখিরি জামানার পয়গম্বর বলেন ওই নিঃশ্বাসের কারণে, ওই নিঃশ্বাসের গন্ধে, ওই নিঃশ্বাসের জন্য আমার নবী বলেন দুনিয়াতে কোনো লতা পাতা গাছপালা হবে না। বোঝেন, একটা সাপ যদি নিঃশ্বাস ফেলে, তাহলে ওই সাপ যদি কামড় দেয় তাহলে কি হবে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, তুমি যেই ছেলের জন্য অট্টালিকা নির্মাণ করলা, যেই মেয়ের জন্য তুমি এত জমি করলা অবৈধভাবে, যেই ছেলেকে মেডিকেলে পড়াইলা, যেই ছেলেকে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইলা, ও বন্ধু, তোমার লাভটা কি হলো? তোমার ছেলে তোমার জানাজা দিতে পারলো না, তোমার মেয়ে তোমার জানাজা দোয়া পড়তে পারলো না, তাহলে তোমার দুনিয়ার জীবন লাভ কি? তোমার ছেলে তোমার মেয়ে তোমার ছেলেকে বিয়ে দিয়ে, তোমার ছেলে তোমার বেটার বউ নিয়ে পাগলা হবে, তোমার মেয়ে তোমার মেয়ের জামাই নিয়ে পাগলা হবে। তোমাকে বিনিময়ে দিবে 3 টুকরো কাফন অথবা 5 টুকরো কাফন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে বলেছেন, বান্দারে কোথায় যাবি, পালাবি কোথায়? বান্দা, তুমি মরার আগে ইসলামের ভিতরে প্রবেশ করে মারো, সঠিকভাবে মারো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। তারপরে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, হে ইমানদাররা, তোমরা কি করো? ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আর কি করো? ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহর কাছে ধরা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি তুমি না মারো, কবর হাসর মিজানে তোমার খবর আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার,
তাহলে এই কবরের জীবন গেল, দুইটা অবস্থা থাকবে। কোন মানুষকে যখন কবরে শোয়ানো হয়, সাথে সাথে ফেরেশতা এসে যায়। ফেরেশতা এসে 3 থেকে 4টা প্রশ্ন করে, প্রশ্নের জবাব যেই না মাত্র সঠিক হয়ে যায়, সাথে সাথে আল্লাহর বান্দাকে ওই ফেরেশতারা বলে ঘুমাও। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, সাদ্দাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ওরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে, সাথে সাথে ফেরেশতারা বলবে বান্দারে ঘুমিয়ে যাও। কতদিন ঘুমাবে? ইয়াউমা ইবাসুন, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এর আগে কোনো মানুষ তাকে চেতন করতে পারবে না। তাহলে একটা অবস্থা গেল কবরের জীবনে। মানুষ সৎ মানুষ হলে, সঠিক মানুষ হলে, কোরআনের পথে চললে, ইসলামের পথে চললে কিয়ামতের দিন লাগবে না। কবর জীবনে জান্নাতের আবহাওয়া তার কবরে আসবে। ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে দিবে। এইবার ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে দিবে, কবর জীবনে সে ঘুমিয়ে পড়বে। অপর দিকে যদি প্রশ্ন উত্তর না দেয়, সে বলবে লাদ্রি, আমি কিছুই জানি না। তখন কি হবে? ফেরেশতারা পেটন দিবে। ওই যে পেটন শুরু হয়ে গেল কবরের জীবনে, তোমার আর নিস্তার হলো না। পেটন খাইতে খাইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার কোনো নিস্তার হবে না। তাহলে কবর জীবনে দুইটা সিস্টেমে থাকবে মানুষ। একটা সিস্টেম হলো ঘুমিয়ে পড়বে মুমিন বান্দারা, জান্নাতি পোশাক পরাবে, জান্নাতি বিছানা দিয়ে দিবে। আর বেঈমান কাফের মুনাফিকরা তাদের কবরে সাপ সেট করা হয়ে যাবে। আর কাফের বেঈমানেরা কবর জীবনে শাস্তি পাবে কিয়ামত পর্যন্ত। এইবার তাফসিরে জালালাইন লেখে, আল্লাহর নবী বলেন, তাফসিরে জালালাইন লেখে, কবর জীবন থেকে মানুষ যখন উঠবে, আল্লাহর নবী এবার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ একটা ফুৎকারের আওয়াজে মরে যাবে। একটা ফুৎকারের আওয়াজে যখন মরে যাবে, তখন সমস্ত মানুষ মরে যাবে, ওই কবরবাসী হয়ে যাবে। তাফসিরে জালালাইন লেখে 40 বছর পরে আরেকটা ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ তখন কবর থেকে উঠে দাঁড়াবে। আবার 40 বছর পর আরেকটা ফুৎকার দিবে, মানুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে হাসরের ময়দানের দিকে দাঁড়াবে। এই কবর জীবন থেকে হাসরের ময়দান চলে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বান্দারে কোথায় পালাবি, ভাগবি কোথায়? সেই কারণে আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা কোথায় পালাবি, ভাগবি কোথায়? তোমাদেরকে যেখানেই থাকো রে বান্দা, আমি আল্লাহর কাছে ধরা দিতেই হবে। আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে পালাবি কোথায়, ভাগবি কোথায়? সুউচ্চ অট্টালিকা নির্মাণ করে যদি তুমি পালাও, ও বান্দা, তোমাকে সেখানে মৃত্যু নামক যানবাহন তোমাকে ধরবে, এই মৃত্যুর পেয়ালা তোমাকে সেখানেও পান করতে হবে। অতএব বান্দারে, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। তুমি কোথায় যাবে? মৃত্যু তোমাকে সেখানেই ধরবে। তাহলে আমরা যেহেতু মরণ আমাদেরকে হবেই, একদিন মরণ আমাদের আসবেই, আমরা মরার আগেই মরবো। মরার আগেই আমরা চেষ্টা করব সঠিক মুসলমান এবং সঠিক ইমানদার হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য, ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মানুষ মরে যায় কিন্তু আত্মা মরে না, এ রূহ মরে না। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা সমস্ত রূহকে উঠিয়ে দিবে, সমস্ত মানুষকে উঠিয়ে দেবে। কবর থেকে মানুষ জিন্দা হয়ে বের হবে। তাহলে মানুষ যেহেতু মরে না, মানুষ মরে যায়, তার রূহ মরে না, আত্মা মরে না, আত্মা তার ঠিকই থেকে যায়। আত্মা দুইটা জায়গায় চলে যায়, একটা আত্মা চলে যাবে ইল্লিনে, আর একটা যাবে সিজ্জিনে। ইল্লিনে কাদের আত্মা যাবে? যারা নেককার, ইমানদার, শহীদ এবং নবীদের রূহ চলে যাবে ইল্লিনে, আর কাফের বেঈমানদের রূহ চলে যাবে সিজ্জিনে। তাহলে বান্দা, মরণ তোমায়, তুমি মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লিবে গিরি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর পালাও তুমি, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, পাবে না খুঁজে জগতে, খুঁজিয়ে কাতর হলে কি হবে, পারিবে না তার ফিরাইতে। আজ মরো আর কাল মরো, মরিতে তোমার হবে। আহারে মাটির দেহ,
মাটিতে মিশিবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই সুন্দর দেহ তোমার বড়াই করে লাভ নাই। এই সুন্দর দেহ একদিন তোমার মাটি খাবে। ও মা বোনেরা, ভালো করে কান দিয়ে শোনো। এ মা বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, তোমরা মাইকের আওয়াজ তোমাদের কানে যাচ্ছে, তোমরা ভালো করে কান দিয়ে শোনো। মৃত্যু তোমাদেরকে একদিন ধরবে। তোমার যেদিন বিয়ে হয়ে গেল, তোমার লাল বেনারসি পরানো হলো, লাল বেনারসি পরানো হলো, বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল, তোমাকে কি করা হলো? আনন্দের বন্যা বয়ে গেল। সমস্ত আত্মীয় স্বজনেরা তোমাকে বরণ করে নিল, ফুলের মালা পরিয়ে, লাল বেনারসি পরিয়ে, আনন্দের বন্যা বয়ে গেল, মিষ্টি বিতরণ হয়ে গেল। মা বোনের, আরে শুনে রাখো, তোমাকে আনন্দের মাধ্যমে সেদিন তোমাকে জগৎ স্বামীর ঘরে দিতে হয়েছে, তোমাকে স্বামীর ঘরে দিয়ে দিল। ও মা বোনেরা, এমন একটা দিন তোমার আসবে, তুমি একদিন এই শাড়ি পরে, লাল বেনারসি শাড়ি পরে, তুমি আনন্দের বন্যা বয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে তুমি স্বামীর ঘরে গিয়েছিলে। এমন একটা দিন আসবে মা বোনেরা, তোমার সাদা শাড়ি পরাইবে, সেদিন আর হাসি মুখে বিদায় দিবে না। তোমাকে সেদিন জগৎ স্বামীর ঘরে যেতে হবে। জগৎ স্বামীর ঘরে যাবে, তোমাকে অশ্রী সিক্ত নয়নে সবাই তোমাকে বিদায় দিবে। অশ্রী সিক্ত নয়নে সাদা কাপড় পরাইবে, তোমারে বিদায় দিয়ে দিবে। জগৎ স্বামীর ঘরে তোমারে চলে যেতে হবে। ও মা বোনেরা, তাহলে মরণ তোমাদেরও হবে, প্রস্তুতি নিতে হবে জগৎ স্বামীর ঘরে। আর জীবনেও তোমার ছেলে মেয়ে তোমার খোঁজ আর নিবে না। তাহলে তোমার মৃত্যুর প্রস্তুতি তোমাকেও নিতে হবে। তাহলে মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু সকলের দরজায় একদিন আসবে। বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর, সেও মৃত্যুবরণ করেছে, সমস্ত নবীরাও মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ আমাদেরকে একদিন করতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত যে সময়কাল হলো, এই সময়কালটা হলো আলমে বারজাক। এই আলমের বারজাক পর্যন্ত মানুষ কোটি কোটি বছর থাকবে। মানুষ হয় জান্নাতি অবস্থায় থাকবে, অথবা জান্নাত জাহান্নামী অবস্থায় থাকবে। মানুষ মরবে, আল্লাহ তাআলা সেখান থেকে জিন্দা করবে, হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড় করাবে। প্রত্যেকটা বনি আদম মানুষ মৃত্যু নামক যানবাহন করে চলে যাবে। মানুষ তোমার না ট্রান্সফার হয় কিছু সময়ের জন্য। এই মানুষ যখন ট্রান্সফার হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা তখন তাকে কবর জীবন থেকে সমস্ত কিছু শুরু হয়ে যাবে, তার হিসাব নিকাশ। কবর হলো, মৃত্যু হলো ছোট কিয়ামত, আর হাসর মিজান যখন শুরু হয়ে যাবে, সেটা হলো বড় কিয়ামত। কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা, এই দুইটা কিয়ামত। একজন মানুষ যখন শুরু হয় মৃত্যু, তার মৃত্যু হয়ে গেল, ছোট একটা কিয়ামত তার জন্য হয়ে গেল। বন্ধু বান্ধব মিলে তোমারে বিদায় দিবে অশ্রী সিক্ত নয়নে। ও বন্ধু, তুমি কার জন্য কি করছো? এ দুনিয়ার রং তামাশা তুমি ডুবে আসো, শয়তানের প্রলোভনে পড়ে তুমি ডুবে আসো। তোমার তো মনেই নেই যে আমি মৃত্যুবরণ একদিন করব। তোমার বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, তোমার সম্পদ সম্পত্তি, তোমার মেয়েরা ভাগাভাগি শুরু করে দিবে। তোমার জন্য উপহার দিবে 3 টুকরো কাপড়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।